টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি, এই ব্রাশগুলো দিয়ে উনি চচগুলা মিক্স আপ করছেন, যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন একদম বরাবর টেক্সটাইল। একটা ইতে পানি নিয়ে আসেন, দেখি গুলে দেখি। এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। এবং আমরা যেটা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন, এটা খাবারের উপযোগী কিনা আমরা জানি না, হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে। আপনার এখানে আপনি চচ তৈরি করেন, আর হলো কি আমাদের আচ্ছা হ্যাঁ বেলায়েত, এই এত সুন্দর রং কি দিয়ে হয়? ওই রংটা একটু দেখান। পেস্টটাই দেখি। কিসের পেস্ট এটা? এটা কোত্থেকে আনেন আপনারা? না নিজেরাই তৈরি করেন? মানে এটা কোত্থেকে আনেন? এটা আমরা ওই যে নিয়ে আসি মার্কেট থেকে, চায়না থেকে আনেন? চায়না থেকে ওরা ইনপুট করে আমরা কিনে নিয়ে আসি। তাই না? জি। বলেন বেলায়েত সাহেব, ওইটা কিসের? ওইটাতে ইসের না, এই যে ইঁদুরের ই না, বিষ্ঠা না? এদিক নিয়ে আসেন। এখানে কেমিস্ট কে? কেমিস্ট নাই? আনেন, এই সামনে আনেন। এটা একটা একটা করে দেখেন, এটা দেখেন উপরে, এটা কি মানে কি কেমিক্যালটা কি? হ্যাঁ সসে দিলে কি হয়? স্বাদ বাড়ে নাকি বেশি দিন লংজিভিটি বাড়ে? কি বাড়ে? মেয়াদ থাকে। বেনজোইক অ্যাসিড, টার্টারিক, এটা কি জন্য ব্যবহার হয়? এই ফুড ইনগ্রেডিয়েন্ট যেগুলি আছে এগুলিরও কিন্তু কি দিয়ে কি বানান জানেন না? এটা হচ্ছে চকলেট নাকি? চকলেট পাউডার। আপনার এখানে আপনি চচ তৈরি করেন, আর হলো কি আমাদের আচার, জলপাইয়ের আচার। তো এখানে তো এটা আর কোনো ব্যবহার নেই, করলে এগুলাতেই করতে। এটা একদম বরাবর টেক্সটাইল। একটা ইতে পানি নিয়ে আসেন, দেখি গুলে দেখি। এটা হলো তেঁতুল কালার। আর দেখেন কালার কি হয়েছে এটা। তো এই রং দেওয়ার দরকার কি? এটা কি অ্যাসিড? টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড মানে ওটা তেঁতুলের ওই যে ফ্লেভার আনার জন্য, ফ্লেভার না টকটা আনার জন্য। তো আপনি যদি পিওর তেঁতুলে ব্যবহার করেন এই অ্যাসিডটাতে, এখানে এসএন ফুড প্রোডাক্টস নামে একটা ফুড ফ্যাক্টরি আমরা সন্ধান পেয়েছি। এখানে এসে আমরা যেটা দেখেছি, উনি বিভিন্ন টেক্সটাইলের রং, 4 প্রকারের, আমরা 4 কালারের টেক্সটাইলের রং পেয়েছি। এগুলা মিক্স করে উনি চস, আচার এসব এবং বেকিং পাউডার এগুলো উনি তৈরি করছেন। ওনার বিএসটিএল লাইসেন্স রয়েছে শুধু চসের জন্য, অন্যান্য পণ্যগুলোর কোনো বিএসটিএল লাইসেন্স নেই। এবং আমরা যেটা যে তেঁতুলটা উনি ব্যবহার করছেন অনেক পুরাতন, এটা খাবারের উপযোগী কিনা আমরা জানি না, হয়তো অন্য কোনো ব্যবহার থাকতে পারে। ওখানে পাঙ্গাস পড়ে আছে। আর যে ড্রামগুলোতে চসগুলো সংরক্ষণ করছেন এগুলা খোলামেলা ওপেন পরিবেশে সংরক্ষণ করছেন, ধুলাবালি, ময়লা এবং বিভিন্ন পোকামাকড়ের উপস্থিতি আমরা দেখেছি সেখানে। এরপরে টয়লেটে আমরা যে ক্লিনিং ব্রাশগুলো ব্যবহার করি, এই ব্রাশগুলো দিয়ে উনি চচগুলা মিক্স আপ করছেন, যেটা একেবারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী। এই অপরাধের জন্য আমরা প্রতিষ্ঠানটা আজকে সাময়িক বন্ধ ঘোষণা করছি এবং ওনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী 5,50,000 টাকা জরিমানা ধার্য করেছি।